আমরা এখন বায়ু দূষক এবং গ্রিন হাউস গ্যাস সম্পর্কে হালকা স্টাডি করব। বায়ু দূষক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি দূষক কোনগুলো? যেসব দূষক তাদের উৎস থেকে নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় পরিবেশে প্রবেশ করে বা বায়ুতে মিশে যায় অপরিবর্তিত অবস্থায়। ওকে, সেকেন্ডারির ক্ষেত্রে কি পরিবেশের সাথে ডিরেক্টলি হচ্ছে মিশে যায় না। ফার্স্ট অফ অল, পরিবেশের এক বা একাধিক উপাদানের সাথে প্রাইমারি দূষক যুক্ত হয়, এরপর যে নতুন দূষকটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে সেকেন্ডারি দূষক। তার মানে হচ্ছে প্রাইমারি দূষক প্লাস হচ্ছে পরিবেশের এক বা একাধিক উপাদান। এখন আমার যেটা পরীক্ষায় আসে কিছু প্রাইমারি দূষকের এক্সাম্পল, ঠিক আছে? প্রাইমারি দূষকের এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি ধূলিকণা, এরপর হচ্ছে ছাই, ধোঁয়া, এরপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, অ্যামোনিয়া, H2S হাইড্রোজেন সালফাইড এবং হচ্ছে হাইড্রোকার্বন। এগুলো সবই হচ্ছে প্রাইমারি দূষক। সো আমরা আই থিঙ্ক এগুলো রিলেটেড কোনো এক্সাম্পল আসলে পারবো পরীক্ষায়। এবার আসি সেকেন্ডারি দূষক। সেকেন্ডারি দূষকের মধ্যে সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, H2SO4 দ্যাট মিনস সালফিউরিক অ্যাসিড, এরপর হচ্ছে নাইট্রিক অ্যানহাইড্রাইড। ওকে, সো আমার কথা হচ্ছে এই যে আমরা সালফার ট্রাইঅক্সাইড এটা কেন বললাম, কারণ কি সালফার ডাইঅক্সাইড হচ্ছে প্রাইমারি দূষক। এই প্রাইমারি দূষক পরিবেশের এক বা একাধিক উপাদান, যেমন আমি ধরে নিলাম অক্সিজেন একটা উপাদান, এই অক্সিজেনের সাথে হচ্ছে যুক্ত হয়ে সালফার ট্রাইঅক্সাইড ফর্ম করে। তার মানে এটা একটা সেকেন্ডারি দূষক। ওকে, এখন আমরা বিভিন্ন গ্যাসের নিরাপদ সর্বোচ্চ মাত্রা সম্পর্কে অবহিত হব। সালফার ডাইঅক্সাইডের সর্বোচ্চ নিরাপদ মাত্রা হচ্ছে 0.05 ppm। ppm স্ট্যান্ডস ফর পার্টস পার মিলিয়ন। আমি লিখে দিচ্ছি, পার্টস পার মিলিয়ন। সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে 0.02 ppm। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 350 ppm। কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে 0.15 ppm। নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 250 ppv। ppv স্ট্যান্ডস ফর পার্টস পার বিলিয়ন। এবং নাইট্রোজেন অক্সাইড ক্ষেত্রে 350 ppb। এখন আমি আরো কিছু ইনফরমেশন দিব যেগুলো হচ্ছে এক্সামে বেশি আসে। ওকে, যেমন আমরা যদি বলি চামড়া শিল্পের প্রধান দূষক কোনগুলো? চামড়া শিল্পের প্রধান দূষকগুলো হচ্ছে সালফাইড, ক্রোমিয়াম, আর হচ্ছে মারক্যাপটান। ওকে, মারক্যাপটান। আর একটা কথা মাথায় রাখতে হবে আমাদের, ছাই, এই যে আমরা ছাই দেখতেছি এর কিন্তু কোনো তাপীয় মান নেই।
তাপীয় মান নেই। এরপর আমাদের পরীক্ষায় আরো কিছু জিনিস আসে, যেমন ধরি আমরা প্যান, PAN। এই PAN এর সংকেতটা কি এবং হচ্ছে পূর্ণ রূপটা আমাদের জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পার অক্সি অ্যাসাইল নাইট্রেট, আমি লিখে দিচ্ছি, পার অক্সি অ্যাসাইল নাইট্রেট, ইংলিশে ট্রান্সলেট করলে হয়ে যাবে পার অক্সি অ্যাসাইল নাইট্রেট, এখান থেকে PAN। সো এই যে প্যান হয়ে গেল। এবার খেয়াল করি এই যে প্যান, এটার হচ্ছে অনেক সময় সংকেত চায়, সেটা সংকেতটা হচ্ছে অনেকটা এরকম। এটা হচ্ছে আমাদের প্যানের সংকেত। ওকে, দ্যাটস অল। এবং আমরা নেক্সটে হচ্ছে আমরা গ্রিন হাউস গ্যাস সম্পর্কে আমরা স্টাডি করব। ওকে।